ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের এই ভিডিওতে ষষ্ঠ শ্রেণীর কোষে দেখি 17.1-এর অঙ্কগুলো খুবই সহজে বুঝিয়ে দেবো। তোমরা পুরো ভিডিওটা ভালো দেখবে, তবে সহজেই বুঝতে পারবে। দেখো, এখানে 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে চাঁদার ভেতরের স্কেল ও বাইরের স্কেল ব্যবহার করে দুভাবে নিচের কোণগুলি আঁকার চেষ্টা করি। তোমরা দেখবে চাঁদার ভিতরে স্কেল আছে, বাইরে স্কেল আছে। কোনগুলোকে বাইরের স্কেল বলে, কোনগুলোকে ভিতরের স্কেল বলে দেখো। আর ভিতরের স্কেল আর বাইরের স্কেলের সাহায্যে আমরা কিন্তু এই কোণগুলো অঙ্কন করব। দেখো দেখো প্রথমে আমি একটি যে কোনো মাপের সরল রেখা নিলাম, ঠিক আছে। এখন এখানে একটি বিন্দু বসিয়ে, এখানে চাঁদা বসিয়ে আমি 54 ডিগ্রি অঙ্কন করব। প্রথমে ভিতরে স্কেল ব্যবহার করব। দেখো, এদিকে বিন্দু বসিয়েছি বলে কিন্তু দেখো আমি এইভাবে চাঁদাটি বসাবো, বসিয়ে ভালো করে তোমরা বিন্দু আর এই রেখাটি মিলিয়ে দিবে, সুন্দরভাবে বসাবে। দেখো, এই সরলরেখার বাম দিকে চাঁদা বসিয়েছি বললে আমরা ভিতরে স্কেল ব্যবহার করবো, ডান দিকের স্কেলটি ব্যবহার করব। তো 0, 10, 20, 30, 40, 50। তো দেখো এখানে 55 পাচ্ছি, 55 এক দাগ আগে হচ্ছে 54। এবার দেখো এখানে আমি এটাকে এইভাবে করে দিচ্ছি, বিন্দু দিয়ে দিচ্ছি, আর এটাকে দেখো আমি এইভাবে লাগিয়ে দিচ্ছি, এইভাবে দেখো করে দিচ্ছি এটা আমি। আর ধরো এখানে আমি তীর চিহ্ন দিয়ে দিলাম, এখানে একটা ধরো বিন্দু দিয়ে দিচ্ছি। এবার দেখো এর নাম দিয়ে দেবো, ধরো এ বি সি। আর দেখো এই কোণটিকে এইভাবে আমরা পেন্সিল কম্পাস দিয়ে কেটে দেব। তোমরা অবশ্য চিত্র অঙ্কন করার ক্ষেত্রে পেন্সিল ইউজ করবে। তোমাদের বোঝার সুবিধার্থে আমি পেন ব্যবহার করছি। এখানে লিখে দেব 54 ডিগ্রি। এটা হলো ভিতরের স্কেল ব্যবহার করে 54 ডিগ্রি অঙ্কন করা। এবার দেখো, তোমরা দেখো আমি যে বাইরের স্কেল ব্যবহার করে কীভাবে 54 ডিগ্রি অঙ্কন করতে হবে। দেখো, আবার আমি একটি যে কোনো মাপের সরলরেখা নিয়ে নেব, এভাবে নিলাম। এখানে দেখো আমি তীর চিহ্ন দিয়ে দেবো, আর এখানে একটি বিন্দু দিচ্ছি, আর এখানে ধরো একটি বিন্দু আমি দিয়ে দিলাম। মানে এই কোণটির নাম দেব। দেখো এখানে কোণ হয়েছিল ABC 54 ডিগ্রি, ঠিক আছে। এখানে দেখো আমি এখানে বিন্দু বসিয়েছি। তো দেখো চাঁদাটা আমি এখানে বসাবো, এইদিকে বসাবো, ডান দিকে চাঁদা বসাচ্ছি। তো বিন্দু আর রেখা ভালো করে মিলিয়ে সরলরেখা বসিয়ে এবার দেখো বাইরে স্কেল আমরা বাম দিক থেকে গণনা করব। তো দেখো 10, 20, 30, 40, 50, 55, 55 এক দাগ আগে হচ্ছে 54। দেখো এখানে আমি বিন্দু দিয়ে দেবো, বিন্দু দিয়ে দিলাম। এখন এটাকে দেখো এভাবে মিলিত করে দেব, এভাবে মিলিত করলাম। আর এখানে দেখো এইভাবে তীর চিহ্ন দিয়ে দেবো, ঠিক আছে। এবার দেখো এখানে আমি একটি বৃত্তচাপ কেটে নেব, এভাবে দেখো বৃত্তচাপ কেটে নিচ্ছি, কাটলাম। এটা পেলাম কি 54 ডিগ্রি। তো দেখো এখন আমি লিখে নিতে পারি যে এটা হচ্ছে ভিতরে স্কেল ব্যবহার করে 54 ডিগ্রি অঙ্কন। লিখে নেব যে ভিতরের স্কেল ব্যবহার করে কোণ এ বি সি সমান 54 ডিগ্রি। এটা দেখো বাইরের স্কেল ব্যবহার করে তো লিখতে পারি যে বাইরের স্কেল ব্যবহার করে, ধরো এর নাম দিয়েছি আমি এ বি সি।
তো কোণ এ বি সি সমান হচ্ছে এটা 54 ডিগ্রি, ঠিক আছে, 54 ডিগ্রি। এবার দেখো খ নম্বর 67 ডিগ্রি আছে, এটা আমি অঙ্কন করে দেখাচ্ছি ভিতরের স্কেল এবং বাইরের স্কেল ব্যবহার করে। দেখো, তো দেখো আমি খ নম্বর দিয়ে লিখে নেব 67 ডিগ্রি। প্রথমে ভিতরের স্কেল ব্যবহার করে 67 ডিগ্রি অঙ্কন করব। তার জন্য দেখো আবার যে কোনো মাপের একটি সরলরেখা নিয়ে নেব। নিলাম, নেওয়ার পরে এখানে দেখো আমি তীরচিহ্ন দেবো, এখানে একটি বিন্দু বসাবো, এখানে একটি বিন্দু বসাবো, ঠিক আছে। এখন দেখো এখানে আমি ভিতরের স্কেল ব্যবহার করব। চাঁদাটাকে দেখো আমি বাম দিকে বসাচ্ছি, বাম দিকে বসালাম বলে দেখো ভিতরের স্কেল গণনা করব। তো 67 ডিগ্রি 60 এখানে পাচ্ছি 65, 66, 67। এখন দেখো এটাকে এইভাবে বিন্দু দিয়ে দেবো, দেওয়ার পরে এটাকে দেখো এইভাবে টেনে নেব, এইভাবে টানলাম। টানার পরে দেখো এখানে দেখো তীরচিহ্ন আমি দিয়ে দিচ্ছি। আর ধরো এই কোণটির নাম দিব, ঠিক আছে, এই কোণটি ধরো আমি নাম দিয়ে দিচ্ছি, ধরো পি, তোমরা ভিন্ন নাম দিতে পারো মন খুশি, পি কিউ আর। দেখো কোণটিতে আমি বৃত্তচাপ কেটে নিচ্ছি, দেখো এখান থেকে আমি বৃত্তচাপ কেটে দিলাম, কাটলাম। এখানে লিখে দেবো আমি এটা হচ্ছে 67 ডিগ্রি, 67 ডিগ্রি। এবার দেখো বাইরের স্কেল ব্যবহার করে 67 ডিগ্রি অঙ্কন করব। তো দেখো এখানে আমি এইভাবে দাগ টানলাম, আর এখানে একটি বিন্দু দিয়ে দিচ্ছি, আর এখানে তীরচিহ্ন দিয়ে দিচ্ছি, এখানে একটি বিন্দু দিয়ে দিচ্ছি। এবার দেখো চাঁদাটিকে আমি এখানে বসাবো, ডান দিকে বসাচ্ছি, দেখো সরলরেখা ডান দিকে বসাচ্ছি, বসিয়ে দেখো সরলরেখা এবং বিন্দু ভালো করে মিলিয়ে বাইরের স্কেল গণনা করব। 67 ডিগ্রি 60 এখানে পাচ্ছি, 65, 66, 67 এখানে পাচ্ছি। তো এখন দেখো এটাকে এইভাবে আমি গোল করে দিচ্ছি, আর দেখো এইভাবে দেখো আমি করে দিলাম, আর এখানে আমি ধরো তীরচিহ্ন দিয়ে দিলাম। এখানে দেখো বৃত্তচাপ কেটে নিচ্ছি আমি, এইভাবে আমি বৃত্তচাপ কেটে দিলাম। এখন এখানে লিখে নেব এটা হচ্ছে 67 ডিগ্রি। ধরো এখানে নাম দিয়ে দিচ্ছি আমি পি কিউ আর। এটা হচ্ছে ভিতরের স্কেল ব্যবহার করে লিখব ভিতরের স্কেল ব্যবহার করে কোণ পি কিউ আর সমান 67 ডিগ্রি। এবার দেখো বাইরের লিখব বাইরের স্কেল ব্যবহার করে কোণ পি কিউ আর সমান 67 ডিগ্রি, ঠিক আছে। এরপরে দেখো গ নম্বরে দেখো আছে 85 ডিগ্রি, 85 ডিগ্রি। আবার দেখো প্রথমে আমি বাইরের স্কেল ব্যবহার করে দেখো 85 ডিগ্রি অঙ্কন করব। প্রথমে ভিতরের স্কেল ব্যবহার করে যে কোনো মাপের একটি আমি সরলরেখা নিলাম, নেওয়ার পরে এখানে তীরচিহ্ন দিয়ে দিলাম, এখানে দেখো একটি বিন্দু দিলাম, এখানে একটি বিন্দু দিলাম। দেখো ভিতরের স্কেল ব্যবহার করব। তো এদিকে দেখো ভালো করে বসালাম চাঁদাটিকে, ডান দিকে বসে নেওয়ার পরে দেখো 85 ডিগ্রি, তো ভিতরের স্কেল ব্যবহার করছি, দেখো 80, 85 এখানে পাচ্ছি, ঠিক আছে। এখানে দেখো একটি বিন্দু দিয়ে দিচ্ছি আমি, দেওয়ার পরে দেখো এইভাবে এখান থেকে আমি এটাকে এইভাবে টেনে নিচ্ছি,
টানলাম, এখানে দেখো আমি তীর চিহ্ন দিয়ে দিচ্ছি। এবার একটি আমি বৃত্তচাপ কেটে নিচ্ছি, দেখো এভাবে কেটে দিলাম। দেখো এখানে আমি নাম দিতে পারি, ধরো তোমরা ভিন্ন নাম দিতে পারো। ধরো এখানে নাম দিয়েছি আমি MNO, আর এখানে দেখো লিখে নিচ্ছি আমি, এটা হচ্ছে 85°। এটা হলো ভিতরের স্কেল ব্যবহার করে। এবার দেখো বাইরের স্কেল ব্যবহার করে 85° অঙ্কন করব। তার জন্য আবার দেখো যে কোনো একটি সরলরেখা নিলাম, নেওয়ার পরে এখানে দেখো আমি তীর চিহ্ন দিয়ে দিলাম, এখানে একটি বিন্দু বসালাম আর এখানে একটি বিন্দু দিয়ে দিচ্ছি। দেখো চাপ দুটিকে আমি বসিয়ে নেব, দেখো এভাবে বসালাম। বসিয়ে নেওয়ার পরে দেখো 85°, তো বাইরের স্কেল গণনা করতে হবে। 80 পাচ্ছি এখানে আর 85 এখানে। এবার দেখো এখানে আমি এইভাবে মিলিত করে দেব, এইভাবে দেখো এটা মিলিত করে দিলাম। আর এখানে দেখো আমি তীর চিহ্ন দিয়ে দিচ্ছি। আর ধরো এখানে একটি বৃত্তচাপ কেটে নিচ্ছি, কাটলাম। তারপরে দেখো এখানে আমি লিখে নেব 85°, আর লিখে নেব MNO। এবার দেখো লিখে নিচ্ছি আমি, এটা হচ্ছে ভিতরের স্কেল, ভিতরের স্কেল ব্যবহার করে কোণ MNO সমান 85°। এবার এটা দেখো বাইরের, লিখবো বাইরের স্কেল ব্যবহার করে কোণ MNO সমান 85°। এবার দেখো ঘ নম্বর 95°। প্রথমে দেখো যে ভেতরের স্কেল ব্যবহার করে অঙ্কন করব। যে কোনো একটি সরলরেখা নিলাম, নেওয়ার পরে এখানে তীর চিহ্ন দিয়ে দিলাম, আর দেখো বিন্দু দিলাম, এখানে একটি বিন্দু দিলাম। এরপরে দেখো যেখানে চাঁদা বসাবো আমি বাম দিকে চাঁদা বসাবো, ভালো করে তোমরা চাঁদাটি মিলাবে। মেলানোর পরে দেখো 95, 90 পাচ্ছি এখানে। 90 এর পরে দেখো 90 এর পরে এখানে পাচ্ছি দেখো 95, ঠিক আছে। এখন এইভাবে দেখো এটা মিলিত করে দিচ্ছি, এভাবে এটা মিলিত করলাম। করে দেওয়ার পরে দেখো এখানে একটি বিন্দু দিয়ে দিলাম আর এখানে তীর চিহ্ন দিয়ে দিলাম, ঠিক আছে। এবার এখানে একটি বৃত্তচাপ কাটবো, এইভাবে বৃত্তচাপ কেটে দিলাম। এখন দেখো এখানে আমি লিখে নেব 95°। ধরো এইটার নাম দিয়ে দিচ্ছি আমি, ধরো KLM। আর এবার দেখো করব কি, বাইরের স্কেল ব্যবহার করে 95°। ধরো যে কোনো একটি সরলরেখা নিলাম, নেওয়ার পরে এখানে একটি বিন্দু দিলাম আর এভাবে তীর চিহ্ন দিলাম, এখানে একটি বিন্দু দিলাম, ঠিক আছে। এবার দেখো বাইরের স্কেল ব্যবহার করব, তো এদিকে দেখো আমি চাঁদাটি বসিয়ে নিচ্ছি। দেখো ভালো করে বসালাম, বসিয়ে নেওয়ার পরে দেখো 95° বাইরের স্কেল ব্যবহার করতে হবে। তো এদিকে পাচ্ছি 90, 90 এর পরে এখানে পাচ্ছি 95, মানে 90 আর 100 মাঝামাঝি দাগটি। এখন দেখো এটাকে আমি এইভাবে মিলিত করে দিচ্ছি, দেখো এভাবে এটা মিলিত করে দিলাম। করে দেওয়ার পরে দেখো এখানে একটি আমি বিন্দু ভালো করে দেবো, আর এইভাবে তীর চিহ্ন দিয়ে দিচ্ছি। এখানে দেখো একটি বৃত্তচাপ কাটবো, দেখো এখানে একটা আমি বৃত্তচাপ কাটলাম। কেটে দেওয়ার পরে দেখো এখানে লিখে নেবো আমি 95
ডিগ্রি। আর দেখো লিখে নেব কে এল এম, লিখব ভিতরের স্কেল ব্যবহার করে কোণ কে এল এম সমান 95 ডিগ্রি। এরপর দেখো বাইরের স্কেল ব্যবহার করে কে এল এম সমান 95 ডিগ্রি। ঠিক আছে, এরপরে দেখো ও নম্বর। দেখো ও নম্বরে আছে 120 ডিগ্রি। দেখো ও নম্বরে আছে 120 ডিগ্রি। প্রথমে দেখো যে কোনো মাপের একটি দাগ টেনে নেব। দেখো টানলাম। এখন এদিকে আমি তিরছন দিয়ে দিচ্ছি, এখানে একটি বিন্দু দিচ্ছি, আর এখানে একটি বিন্দু। দেখো আমি এটা ভিতরে এসে ব্যবহার করে অঙ্কন করব। তার জন্য দেখো চাঁদাটা এখানে বসিয়ে নিচ্ছি, ভালো করে তোমরা মিলাবে। 120, দেখো 120 কোথায় পাচ্ছি, দেখো যদি গণনা করি তো 120 এখানে পাচ্ছি, বাইরে চলে যাচ্ছে। ঠিক আছে, বাইরে চলে যাচ্ছে। তো দেখো আমি একটু এটাকে ভিতরে করে নিচ্ছি, ভিতর থেকে এখানে ধরো একটু বিন্দু দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তোমরা একটু ভিতর থেকে করবে, বাইরে না যায়। তো দেখো এখানে এটা বসিয়ে নিচ্ছি, আমি চাঁদাটিকে বসিয়ে দিলাম। এবার দেখো 120 কিন্তু এখানে পাচ্ছি। ঠিক আছে, এবার দেখো এটাকে এইভাবে মিলিত করে দিচ্ছি, মিলিত করলাম। আর এখানে আমি তিরছুনি দিয়ে দেবো। এখন দেখো এখানে বৃত্তচাপ কেটে নেব। দেখো এখানে আমি বৃত্তচাপ কেটে দিলাম। এবার দেখো এর আমি নাম দিয়ে দেবো। ধরো এখানে নাম দিচ্ছি এক্স ওয়াই জেড, এটা হচ্ছে 120 ডিগ্রি। এবার বাইরের স্কেল ব্যবহার করে আমরা 120 ডিগ্রি অঙ্কন করব। যে কোনো মাপের একটি দেখো সরলরেখা নিলাম, ছোটো করবে এবার কিন্তু, নয়তো বাইরে চলে যাবে। যেমন এখানে বাইরে গিয়েছিল, ছোটো করলাম। এখানে দেখো আমি তিরছুন দিয়ে দিচ্ছি, এখানে একটি বিন্দু দিচ্ছি, এখানে একটি বিন্দু। এরপরে দেখো চাঁদা এখানে বসিয়ে নিচ্ছি। দেখো চাঁদা এখানে বসিয়ে নিচ্ছি, বসিয়ে দিলাম চাঁদা। বসিয়ে নেওয়ার পরে দেখো 120 বাইরে এসে ব্যবহার করবো, তো এখানে পাচ্ছি 120। এখন দেখো এটাকে এইভাবে মিলিত করে দিচ্ছি। দেখো এইভাবে এটা মিলিত করে দিলাম। করে দেওয়ার পরে দেখো এখানে একটি বিন্দু দিয়ে দিচ্ছি, আর এখানে তিরছুনও দিয়ে দিলাম। এখন এখান থেকে একটি বৃত্তচাপ কেটে নেব, কাটলাম। কেটে নেওয়ার পরে দেখো এখানে লিখে নেব 120 ডিগ্রি। তোর নাম দিয়েছি এক্স ওয়াই জেড। এবার লিখে নেব এটা হচ্ছে ভিতরের স্কেল ব্যবহার করে কোণ এক্স ওয়াই জেড সমান 120 ডিগ্রি। এরপর দেখো এটা দেখো বাইরের, লিখে নেব বাইরের স্কেল ব্যবহার করে কোণ এক্স ওয়াই জেড সমান 120 ডিগ্রি। বোঝা গেল? এরপরে দেখো 2 নম্বরের অঙ্কগুলো। দেখো এখানে প্রশ্নে বলা হয়েছে চাঁদার সাহায্যে
187 ডিগ্রি, 235 ডিগ্রি, 310 ডিগ্রি ও 325 ডিগ্রি কোণ আঁকি। ঠিক আছে, তো তোমরা যে কোনোভাবে করতে পারো, ভিতরের স্কেল ব্যবহার করে করতে পারো বা বাইরের স্কেল ব্যবহার করে, যে কোনো একটিভাবে কিন্তু করলেই হয়ে যাবে। করে দেখাচ্ছি, দেখো তোমরা বোঝো। দেখো প্রথমে 187 ডিগ্রি অঙ্কন করব। তো দেখো আমরা বেশিরভাগ সময় কিন্তু যে ভিতরের স্কেল ব্যবহার করে অঙ্কন করি। দেখো এখানে আমি করে নিচ্ছি। ধরো দেখো একটি সরলরেখা, ঠিক আছে, একটি সরলরেখা হয় 180 ডিগ্রি। তো 180 থেকে কিন্তু এটা বেশি আছে, অবশ্যই কিন্তু নিচের দিকে আসবে। ঠিক আছে, ধরো এখান থেকে যদি সরলরেখা হয় নিচের দিকে কিন্তু আসবে 187 ডিগ্রি। তো এইভাবে দেখো আমি, তো দেখো প্রথমে আমি এখানে যে কোনো আকারে একটি সরলরেখা নিলাম। ঠিক আছে, নেওয়ার পরে দেখো এখানে আমি তীরচিহ্ন দিয়ে দিলাম, এখানে একটি বিন্দু দিলাম। দেখো বিন্দু দিলাম। তো এই দেখো এটা একটা কিন্তু পাচ্ছি কি আমরা 180 ডিগ্রি। তো 180-র সাথে কত যোগ করলে 187 পাবো? 7 যোগ করলে, মানে 7 ডিগ্রি কিন্তু বেশি আছে 180 থেকে। তো দেখো এটা কিন্তু পাচ্ছি আমরা 180। তো চাঁদাটাকে দেখো আমরা এইভাবে বসানো যাবে, কিন্তু আমরা চাঁদাটাকে উল্টে দেবো। 180 বা 180-র কম থাকলে চাঁদাকে এইভাবে বসাতাম, এখন চাঁদাটাকে এইভাবে উল্টে দেবো। দিলাম উল্টে। উল্টে দেওয়ার পরে দেখো এখানে চাঁদাটাকে ভালো করে বসাবো, বিন্দু এবং সরলরেখায় মেলাবে। দেখো মেলালাম। দেখো যে আমরা ভিতরের স্কেল ব্যবহার করব, 180 পাচ্ছি সরলরেখা। তো দেখো আর এখানে কিন্তু এই 7 ডিগ্রি বেশি আছে, 7। তো দেখো 0 এটা, 10 এটা, ঠিক আছে, 5, 6, 7, 7 আছে এখানে, তো 7 ধরো এখানে পাচ্ছি। এইভাবে করে দিলাম। তারপরে এই বিন্দুটা আরেকটু দিকে সরিয়ে দেবে, তো সহজে কিন্তু হয়ে যাবে। এখন দেখো এটাকে এভাবে আমি মিলিত করে দেবো। দেখো এভাবে করলাম, আর এটাকে দেখো এইভাবে করে দিচ্ছি, এইভাবে তীরচিহ্ন দিয়ে দিলাম। আর এখানে দেখো যে এইটা হচ্ছে, মানে এখান থেকে আমি বৃত্তচাপ কেটে নিচ্ছি। দেখো এইভাবে করে দিলাম। আর এইটুকুটা হচ্ছে 187 ডিগ্রি। ঠিক আছে, এরপরে দেখো আমি নাম দিয়ে দেবো। এই কোণটি ধরো নাম দিয়েছি এ বি, আর এখানে ধরো সি। এখন লিখতে পারি কোণ এ বি সি সমান 187 ডিগ্রি। তোমাদের এখানে বলেনি যে কোন স্কেল ব্যবহার করবে বাইরে না ভেতরে, তো আমি এখানে কিন্তু ভিতরের স্কেল ব্যবহার করেই করলাম। এখন দেখো এবার অঙ্কন করব 235। তো দেখো 235 অঙ্কন করব। তো ধরো এখানে লিখে নিচ্ছি আমি 235 ডিগ্রি। আবার দেখো আমি যে কোনো ব্যাপারে একটি সরলরেখা নিলাম, নিচের দিকে আসবে, 180 থেকে বেশি আছে। ধরো এটা আমি ছোট করে করলাম, আর এখানে তীরচিহ্ন দিয়ে দিলাম, এখানে বিন্দু দিলাম। তো নিচে আসবে 235। দেখো তাহলে হিসাব করবে যে 180 থেকে কত বেশি 235, মানে 235 থেকে ধরো তোমার আপনি কী করবে, 235 থেকে 180 বাদ দিয়ে দেখবে, মানে 180-র সাথে কত যোগ করলে 235 পাবো। 5 থেকে 0 বাদ দিলে এখানে 5 পাচ্ছি, 13 থেকে 8 বাদ দিলে 5 পাচ্ছি, আর 1 থেকে বাদ দিলে 0, মানে 55 ডিগ্রি কিন্তু বেশি করতে হবে। ঠিক আছে, 55 ডিগ্রি। এখন দেখো চাঁদাটাকে আমরা উল্টো হয়ে বসাবো ভালো করে। দেখো তোমরা বিন্দু এবং সরলরেখায় বসাবে। দেখো বসালাম, বসিয়ে নেওয়ার পরে দেখো যে 55 ডিগ্রি মানে ভিতরের স্কেল গুনবো। দেখো ভিতরের স্কেল যদি গুনি 50 এখানে পাচ্ছি, আর 50 এখানে পাই, তো 55 এখানে পাচ্ছি। ঠিক আছে, 60 আর 50-এর মাঝে কিন্তু আছে। ঠিক আছে, এখন এটাকে এইভাবে মিলিত করে দেবো। এইভাবে দেখো মিলিত করে দিচ্ছি, করলাম। করে দেওয়ার পরে দেখো এখানে একটি বিন্দু দিয়ে এখানে তীর চিহ্ন দিয়ে দেবো, আর এখানে দেখো বৃত্তচাপ কেটে নিচ্ছি আমি। এইভাবে দেখো আমি বৃত্তচাপ কেটে নিচ্ছি, কাটলাম।
এখন দেখো এখানে লিখে নেব 235 ডিগ্রি। আর দেখো এর নাম দিয়েছি আমি, ধরো যে কোনো নাম দিতে পারি, ধরো পি কিউ আর নাম দিয়ে দিলাম, পি কিউ আর। ঠিক আছে, এখানে লিখে নিতে পারি কোণ পি কিউ আর সমান হচ্ছে 235 ডিগ্রি। এরপরে দেখো 310 ডিগ্রি অঙ্কন করে দেখাচ্ছি। দেখো 310 ডিগ্রি অঙ্কন করব, তার জন্য দেখো আবার আমি এখানে দেখো ছোট করে আমি কিন্তু একটি নিয়ে নিচ্ছি সরলরেখা। এরপরে দেখো এটা কিন্তু এই 310 ডিগ্রি কোণটি নিচের দিকে আসবে, তার জন্য চালাকে আবার উল্টো করে বসাতে হবে। তো দেখো দেখবে তোমরা যে 180-র সাথে কত যোগ করলে 310 পাবে। তো 310 থেকে দেখো 180 বাদ দিয়ে দেখছি, 310 থেকে 180 বাদ দিয়ে দেখছি। দেখো তো 0, 11 থেকে 8 বাদ দিলে 3, 2 থেকে 1 বাদ দিলে 1, মানে 130 কিন্তু বেশি করতে হবে। দেখো বাইরের স্কেল গণনা করবো আমরা, ভিতরের স্কেল গণনা করবো। দেখো 10, 20 এভাবে গুণে যাবে, গুণে যেয়ে দেখবে 130, 130 এখানে পাচ্ছি, এইখানে পাচ্ছি, এখানে কিন্তু বিন্দু দিয়ে দেবে। ঠিক আছে, এরপরে দেখো এইভাবে এটা মিলিত করে দেবো আমি। দেখো এভাবে আমি মিলিত করে দিলাম। ঠিক আছে, এবার দেখো এখানে আমি বৃত্তচাপ কেটে নেব। তার আগে এইভাবে একটি আমি তীরচিহ্ন দিয়ে দিলাম, এখানে বিন্দু দিলাম, আর এখানে দেখো বৃত্তচাপ কাটবো। এইভাবে দেখো কেটে নিচ্ছি, এইভাবে কেটে নিচ্ছি। দেখো এটা হচ্ছে এই ফাঁকা অংশটা, এই কোণটা হচ্ছে 310 ডিগ্রি। লিখে নেব 310 ডিগ্রি। দেখো আমি নাম দিয়ে দিতে পারি, ধরো এই এম এন, এটা এন করে দিলাম, এটা হচ্ছে ও। এখন দেখো লিখে নেব কোণ এম এন ও সমান হচ্ছে 310 ডিগ্রি। তোমরা কিন্তু ভিন্ন নাম দিতে পারো কোণটার। এবার অঙ্কন করব 325 ডিগ্রি। তো দেখো লিখে নেব এখানে 325 ডিগ্রি। তো দেখো 325 ডিগ্রি কোণ অঙ্কন করার জন্য আবার আমরা এখানে ছোট করে একটি সরলরেখা নিয়ে নেব। ঠিক আছে, এই কোণটি নিচের দিকে আসবে। তো দেখো এখানে আমি একটা বিন্দু দিলাম, আর এখানে এভাবে তীরচিহ্ন দিলাম। ঠিক আছে, দেখো 325 থেকে আমি প্রথমে 180 ডিগ্রি বাদ দিয়ে দিচ্ছি। তো 5 থেকে 0 বাদ দিলে 5, 12 থেকে 8 বাদ দিলে 4, 2 থেকে 1 বাদ দিলে 1, মানে 145 ডিগ্রি বেশি করতে হবে 180 ডিগ্রি থেকে। তার জন্য দেখো ছাত্রটাকে আবার আমরা উল্টো করে বসাবো। এইভাবে বসালাম, বসে নেওয়ার পরে দেখো এইভাবে দেখো আমরা ভিতরে স্কেল গুনবো। 145, এইভাবে দেখো 140 এখানে পাচ্ছি, 150 এখানে আছে, তো 140 আর 150-এর মাঝে এখানে পাচ্ছি। এখন দেখো এইভাবে করে দিলাম, করে দেওয়ার পরে দেখো এইভাবে তীরচিহ্ন দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখানে আমি বিন্দু দিয়ে দিলাম। এবার এখানে বৃত্তচাপ কেটে নেবো আমি। দেখো এখানে আমি বৃত্তচাপ কেটে নিচ্ছি, এইভাবে এইভাবে আর এইভাবে। ঠিক আছে, এখন দেখো এখানে লিখে নেব 325 ডিগ্রি। ঠিক আছে, নাম দিয়েছি ধরো এক্স ওয়াই জেড। লিখব কোণ এক্স ওয়াই জেড সমান হচ্ছে 325 ডিগ্রি। বুঝা গেল? এরপরে দেখো 3 নম্বরের অঙ্কগুলো। দেখো এখানে প্রশ্ন বলা হয়েছে ছবি দেখি ও বুঝে লিখি। তো দেখো ছবি দেওয়া আছে,
তো এখানে দেখো ছবিটি আমি দেখতে পাবো এটা এক সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি আছে। আর দেখো এখানে যদি খেয়াল করি তো বুঝতে পারছি যে এই 90 ডিগ্রি মানে এক সমকোণকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, মানে সমদ্বিখণ্ডিত করা হয়েছে। তো যদি 90 ডিগ্রিকে যদি দুই ভাগ করি তো 45 ডিগ্রি পাবো। 1 নম্বর এটা কোণ, ঠিক আছে। তো এর নম্বরে বলা হয়েছে চাঁদার সাহায্যে 1 নম্বর কোণের মাপ নেই, ঠিক আছে। তো মাপ নেওয়ার প্রয়োজন নেই, দেখে বুঝতে পারছি এটা হবে 45 ডিগ্রি। তো কোণের নাম দিই, কোণে ধরো নাম দিয়ে দেবে তোমরা, মন খুশি নাম দেবে। ধরো এই কোণটির নাম দিয়েছি, ধরো এ বি সি দিয়ে দিলাম, ঠিক আছে। কি ধরনের কোণ লিখি, তো এটা কি পাবো যে 90 ডিগ্রির চেয়ে কম, তো এটা হচ্ছে সূক্ষ্মকোণ। তো দেখো প্রথমে এ নম্বরটি লিখে দেখাচ্ছি, তারপরে বি নম্বর সি নম্বর বোঝাচ্ছি, তোমরা বোঝো। এ নম্বরটি লিখে নিচ্ছি, লিখব 1 নম্বর, ঠিক আছে। 1 নম্বর, 1 নম্বর সমান কোণ এবিসি, এর নাম দিয়েছি এবিসি। তো 1 নম্বর সমান কোণ এবিসি সমান 45 ডিগ্রি সমান সূক্ষ্মকোণ, ঠিক আছে, সূক্ষ্মকোণ। এরপরে দেখো বি নম্বর, বি নম্বরে বলা হয়েছে চাঁদার সাহায্যে 2 নম্বর কোণের মাপ নিই। কোণের নাম দিই, দেখো এই কোণটির মাপ যদি আমরা নিই এটাও কিন্তু পাবো 45 ডিগ্রি, কেননা 90 ডিগ্রিকে সমান দ্বিখণ্ডিত করা হয়েছে। এটা পাবো 45 ডিগ্রি। কোণের নাম দেবো, দেখো এটা নাম দিয়েছি এ বি সি। তো দেখো এটা যদি এ বি হয় তো এ বি ডি ধরো, এটা করে দিচ্ছি আমি। কী ধরনের কোণ, এটা হবে সূক্ষ্মকোণ। লিখে নিচ্ছি, দেখো। তো দেখো লিখে নিচ্ছি যে 2 নম্বর সমান কোণ এ বি ডি সমান পাবো 45 ডিগ্রি সমান হচ্ছে, এটাও হচ্ছে সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ। এরপরে দেখো সি নম্বর, দেখো সি নম্বরে বলা হয়েছে 1 নম্বর ও 2 নম্বর কোণ দুটির পরিমাপ যোগ করে যে কোণটা তৈরি হলো সেই কোণের নাম লিখি। শুধু কিন্তু নাম লিখতে বলা হয়েছে, ঠিক আছে। তো আমি লিখে দেখাচ্ছি, দেখো কি হবে। দেখো প্রশ্নে বলা হয়েছে 1 নম্বর এবং 2 নম্বর কোণের পরিমাপ যোগ করে। তো 1 নম্বরে ছিল কি কোণ এ বি সি, আর 2 নম্বরে ছিল কোণ এ বি ডি, ঠিক আছে। সমান দেখো এটা 45 ডিগ্রি যোগ এটা হচ্ছে 45 ডিগ্রি, ঠিক আছে। তো দেখো যে বা লিখতে পারি এই দুটো যদি আমি কোণ একসাথে যোগ করি তো কী পাবো, দেখো যে কোণ ধর ডি বিসি পাবো কিন্তু, ঠিক আছে, ডিবিসি পাবো। দেখো লিখে নিচ্ছি কোণ ডি বি সি সমান হচ্ছে 45/90 ডিগ্রি, ঠিক আছে। শুধু এখানে নাম লিখতে বলা হয়েছে। এটা কোন কোণ সেটা লিখে নিচ্ছি, দেখো না লিখলে এটা হবে, তো ধরো এটা পাচ্ছি সমকোণ, লিখে নিচ্ছি সমকোণ, সমকোণ। এই দেখো ধরো এটা আমি নাম দিয়েছিলাম কি এ বি সি, এটা ডি। তো দেখো এই কোণটি আর এই কোণটি যোগ করে কি পাচ্ছি ডি বি সি, মানে পুরোটা পাচ্ছি আমরা ডিবিসি, বুঝা গেল। এবার দেখো 4 নম্বর, 4 নম্বরে বলা হয়েছে পাশের ছবি দেখি। দেখো এখানে পাশের ছবি দেওয়া আছে, পাশের ছবি দেখি ধরি 1 নম্বর কোণ, দেখো এখানে 1 নম্বর কোণ কোণ এ ও বি, এটা হচ্ছে এ ও বি। 2 নম্বর কোণ, দেখো 2 নম্বর কোণ কোণ বি ও সি, বি ও সি। এবং 3 নম্বর কোণ সিওডি, সিওডি। তো দেখো এ নম্বরে বলা হয়েছে চাঁদার সাহায্যে 1 নম্বর কোণের মাপ নিই, কত লিখি। দেখো চাঁদার সাহায্যে যদি 1 নম্বর কোণের মাপ নিই তো এটা কত ডিগ্রি পাবো, ঠিক আছে। দেখো তোমরা চাঁদা বসে দেখবে যেটার মাপ আমরা কত পাবো। তো দেখো আমি চাঁদাটি বসিয়ে নিচ্ছি, দেখবো যে কত পাচ্ছি।
দেখো এখানে ভালো করে আমি চাঁদাটি বসিয়ে নেব। বসিয়ে নিয়ে দেখো দেখতে পাচ্ছি যেটা পাচ্ছি 45 ডিগ্রি। ঠিক আছে, এটা ধরো পাচ্ছি 35 ডিগ্রি। এখন আমি লিখে নেব যে 4 নম্বর এতে, তো 1 নম্বর কোণ, তো লিখব 1 নম্বর। ঠিক আছে, 1 নম্বর সমান কোণ, 1 নম্বর কোণ হচ্ছে এ ও বি, তো লিখব এ ও বি সমান হচ্ছে 45 ডিগ্রি। ঠিক আছে, এবার দেখো বি নম্বর। দেখো বি নম্বরে বলা হয় চাঁদার সাহায্যে 2 নম্বর কোণের মাপ নিই ও কত লিখি। এটা হচ্ছে 2 নম্বর কোণ। 2 নম্বর কোণের নাম দেখো দেওয়া আছে এখানে বিওসি। তো বিওসি কোণের দেখো মাপটা নেব, তোরা এইভাবে বসাবে, এভাবে ভালো করে বসিয়ে দেখবে কত পাচ্ছি। দেখো এটা যাচ্ছে 90 ডিগ্রির সামনে সামনে যাচ্ছে, এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ। তো দেখো লিখে নিচ্ছি আমি, লিখব যে 2 নম্বর সমান 2 নম্বর কোণ, দেখো যে কোণ বি ও সি সমান পাচ্ছি এখানে 90 ডিগ্রি। এরপরে দেখো সি নম্বর। দেখো সি নম্বরে বলা হয়েছে চাঁদার সাহায্যে 3 নম্বর কোণের মাপ নিই ও কত লিখি। তো দেখো এই একটা সরলরেখা, ধরো এই সরলরেখা, এটা পাচ্ছি 45, এটা পাচ্ছি 90, আর এটা কত হবে, একটি সরলরেখা 180 ডিগ্রি। তো দেখো 90 আর এখানে পাচ্ছি, এখানে 45 পাচ্ছি, মানে এটাও কিন্তু 45 হবে, তখন হয়ে যাবে 45 45 90 আর 90 মানে 180। বোঝা গেল, এটা হবে 45। লিখে নিচ্ছি দেখো। তো দেখো আমি লিখব যে 3 নম্বর সমান, এটা হচ্ছে কোণ সিওডি সমান, এটা পাচ্ছি 45 ডিগ্রি। বোঝা গেল। এরপরে দেখো ডি নম্বর। দেখো ডি নম্বরে বলা হয়েছে 1 নম্বর ও 2 নম্বর কোণের পরিমাপ যোগ করে যে কোণ তৈরি হলো তার যে কোণ তৈরি হলো আমার নাম দেওয়া থেকে সেই কোণের নাম দিই। তো দেখো 1 নম্বর কোণ এবং 2 নম্বর কোণ এর পরিমাপ যোগ করব। এটা হচ্ছে 90, এটা দেখো 45, এটা 90, এটা যোগ করব। যোগ করার পরে দেখো যে আমার যে নাম দেওয়া আছে, দেখো এ ও বি, তারপরে দেখো বি ও সি, সেখান থেকে কিন্তু যে এই কোণে কিন্তু নাম দিতে হবে। দেখো কি নাম দেব, এখানে কিন্তু নাম তখন হয়ে যাবে এটা যোগ করে, যে এ ও সি হয়ে যাবে, পুরোটা পেয়ে যাবো তখন। ঠিক আছে, দেখো লিখে নিচ্ছি। দেখো, তো দেখো লিখে নিচ্ছি ডি নম্বর দিয়ে 1 নম্বর এবং 2 নম্বর যোগ করতে হবে। 1 নম্বর কোণে দেখো নাম দেওয়া আছে, ঠিক আছে, যে কোণ এ ও বি যোগ 2 নম্বর, দেখো এখানে আমি করে নিচ্ছি 2 নম্বর কোণ হচ্ছে যে বি ও সি সমান, দেখো 1 নম্বর কোণে ছিল 45 ডিগ্রি আর যোগ 2 নম্বর কোণে ছিল দেখো 90 ডিগ্রি। ঠিক আছে, 90 ডিগ্রি। এখন দেখো যে বা এই দুটো কোণ যোগ করে কি পাবো, তোমাদের বললাম আমি এ ও সি পাবো। তো লিখে নেব কোণ এ ও সি, আর এটি যোগ করে দেখো কত পাচ্ছি, এটি যোগ করে পাচ্ছি দেখো 90 আর 45 যোগ করে পেয়েছি দেখো 5, 9 আর 0 যোগ করে 5, আর 9 আর 4 যোগ করে পেয়েছি 13, 135 ডিগ্রি। বোঝা গেল। এরপরে দেখো ই নম্বর। দেখো ই নম্বরে বলা হয়েছে 2 নম্বর ও 3 নম্বর কোণের পরিমাপ যোগ করে যে কোণ তৈরি হলো আমার নাম দেওয়া থেকে সেই কোণে নাম দিই। মানে ডি নম্বর মতো সেমভাবে করতে হবে। এখানে 2 নম্বর দেখো 90 ডিগ্রি আর 3 নম্বর মানে 45 ডিগ্রি যোগ করতে হবে। এখানে দেখো বি ও সি ছিল 2 নম্বর কোণের নাম, আর এখানে দেখো যে সি ও ডি ছিল 3 নম্বর কোণের নাম। আর এটি দেখো সম্পূর্ণ যোগ করে, মানে এখান থেকে সম্পূর্ণ যোগ করে পাচ্ছি কত, দেখো এখানে পাচ্ছি বি ও ডি। লিখে নিচ্ছি দেখো। তো দেখো লিখে নেব যে ই নম্বরটা লিখব যে 2 নম্বর কোণ হচ্ছে, দেখো 2 নম্বর কোণ হচ্ছে কোণ বিওসি, তো বিওসি যোগ দেখো 3 নম্বর কোণ হচ্ছে সিওডি, তো কোণ সিওডি সমান দেখো বিওসি ছিল 90 ডিগ্রি আর এটা ছিল
45 ডিগ্রি, ঠিক আছে, সিওডিটা। তো এখানে দেখো লিখে নিচ্ছি আমি যে এখানে হচ্ছে 45 ডিগ্রি। এখন দেখো বা এটি সম্পূর্ণ যোগ করে বা দুটো কোণ যোগ করে 2 নম্বর 3 নম্বর কোণ যোগ করে পাবো আমরা যে বিওডি। তো কোণ বিওডি সমান পাচ্ছি এখানে এর যোগ করে এটা যোগ করে আবার সেম পাবো, দেখো 135 ডিগ্রি, ঠিক আছে। এবার দেখো এফ নম্বরে বলা হয়েছে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর কোণের 3টির পরিমাপ যোগ করে যে কোণ উৎপন্ন হলো, আমার নাম দেওয়া থেকে সেই কোণকে ও 3টি কোণের সমষ্টি আকারে লিখি। তো দেখো কীভাবে করতে হবে আমি করে দেখাচ্ছি, তোমরা বুঝো। তো দেখো এফ নম্বরে 3টি কোণকে একসাথে যোগ করতে হবে। তো দেখো 1 নম্বর কোণ ছিল এ ও বি যোগ 2 নম্বর কোণ আছে দেখো যে বিওসি, বিওসি, আর 3 নম্বর হচ্ছে সিওডি, কোণ সিওডি সমান দেখো 1 নম্বর কোণ ছিল 45 ডিগ্রি যোগ 2 নম্বর কোণ ছিল 90 ডিগ্রি যোগ আর 3 নম্বর কোণ হচ্ছে 45 ডিগ্রি। এখন দেখো যে বা দেখো এই 3টে কোণ যদি একসাথে যোগ করি আমরা কি পাবো, একটি সরল কোণ মানে এ ও ডি পাবো। তো কোণ এ ও ডি সমান পাবো দেখো এটি যোগ করে 180 ডিগ্রি, বোঝা গেল। এরপরে দেখো 5 নম্বরের অঙ্কগুলো। দেখো এখানে 5 নম্বরে বলা হয়েছে ছবি দেখে লিখি। দেখো ছবিটি ভালো করে দেখো, বলা হয়েছে এ নম্বরে একটি সূক্ষ্মকোণের নাম লিখি। তোমরা যে কোনো একটি সূক্ষ্মকোণ নাম লিখতে পারো, তো নাম লিখতে বলা হয়েছে, মান লিখতে বলা হয়নি, ঠিক আছে, নাম লিখতে বলা হয়েছে। তো দেখো এখানে যে সূক্ষ্মকোণ অর্থাৎ যে কোনো মান, ঠিক আছে, মান হয় মানে পরিমাপটা হয় 90 চেয়ে কম, তাকে বলা হয় সূক্ষ্মকোণ। তো দেখো এখানে 90 চেয়ে কম হবে এটা, এই কোণটি হবে ধরো এ ও বিটা হবে, আবার দেখো এটাও হবে যে বি ও সি, বা এটাও হবে দেখো যে ই ও ডি, তোমরা যে কোনো একটা লিখতে পারো। ধরো এটা লিখে নেবো আমরা যে কোণ এ ও বি এ নম্বরে, ঠিক আছে। তো দেখো তোমরা এটা কিন্তু অবশ্য খাতায় করে নেবে, আমি বই করে নিচ্ছি। দেখো এ নম্বরে একটি সূক্ষ্মকোণের নাম লিখি, দেখো কোণ এ ও বি, ঠিক আছে। এরপরে দেখো যে বি নম্বর একটি স্থূলকোণের নাম লিখি, ঠিক আছে। তো একটি স্থূলকোণের নাম, স্থূলকোণ কাকে বলে, যে কোণের মান মানে পরিমাপ 90 চেয়ে বেশি এবং 180 চেয়ে কম হয় তাকে বলা হয় স্থূলকোণ। তো দেখো এখানে স্থূলকোণ কোনটা পাচ্ছি আমরা, খেয়াল করো, এটা কিন্তু হচ্ছে এ আর ডিটা হচ্ছে 180 ডিগ্রি কোণ। তো এখানে দেখো এখানে একটাও কিন্তু আমরা কোণ পাচ্ছি না, ঠিক আছে, দেখো একটাও কোণ পাচ্ছি না এখানে, যে 90 চেয়ে বেশি আছে। এখানে দেখো দেখতে পাচ্ছি এই যে এখানে একটা কোণ পাচ্ছি, এটা কিন্তু 90 চেয়ে বেশি আছে। যদি এটা এইভাবে আসতো, ঠিক আছে, তো 90 ডিগ্রি হতো, দেখো 90 চেয়ে বেশি আছে। তো এ ও ই লিখে নেব যে কোণ, দেখো লিখে নিচ্ছি কোণ এ ও ই, ঠিক আছে। এরপরে দেখো যে সি নম্বর, দেখো সি নম্বরে বলা হয়েছে একটি সমকোণের নাম লিখি। সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি হবে, যে কোনো পরিমাপ মান হবে 90 ডিগ্রি, তাকে বলা হয় সমকোণ। তো দেখো এখানে এই সরেখার উপরে আরেকটি সরেখা সোজা সোজা দাঁড়িয়ে আছে, সি ও লম্বটি, ঠিক আছে। তো এটা হচ্ছে এখান থেকে এ ও সি, পুরোটা হচ্ছে এ ও সি, বা এটা করতে পারো সহজ করে, দেখো এখানে 90 ডিগ্রি লিখে আছে যে সি ও ডি, ঠিক আছে, লিখে নিয়েছি সি ও ডি, কোণ সি ও ডি। এরপরে দেখো 2 নম্বর একটি সরলকোণের নাম লিখি, ঠিক আছে, একটি সরলকোণের নাম লিখব। দেখো সরলকোণ অর্থাৎ 180 ডিগ্রি। তো
তো দেখো এ ও ডি করব, এটা হবে 180 ডিগ্রির। লিখে নেব এ ও ডি, কোণ এ ও ডি, কোণ এ ও ডি। এরপরে দেখো একটি প্রবৃদ্ধ কোণের নাম লিখি। তো দেখো প্রবৃদ্ধ কোণ কাকে বলে? যে কোণের মান 180 ডিগ্রির চেয়ে বেশি হয় আর 360 ডিগ্রির চেয়ে কম, তাকে বলা হয় প্রবৃদ্ধ কোণ। দেখো এখানে দেখো এটা যদি একটা গোটায় বৃত্ত হয়, গোটায় একটা বৃত্ত হয়, বৃত্ত হয় 360 ডিগ্রির, আর এটা দেখো হচ্ছে এ ওডিটা হচ্ছে 180 ডিগ্রি। তো এই দেখো এই সরলরেখার থেকে নিচে আসবে 180তে বেশি হবে। দেখো এ ও, দেখো এখানে করে নিচ্ছি যে এ ও ই, এই পুরোটা, ঠিক আছে, এই পুরোটা কোণটা হচ্ছে তোমার হচ্ছে এই প্রবৃদ্ধ কোণ। কিন্তু দেখো এটা লিখবো না, কেন দেখো একবার লিখেছি যে এ ও ই, এটা হচ্ছে স্থূলকোণ নাম লিখেছি। তো এখন দেখো এটাও করতে পারি যে বি ও ই করতে পারি। দেখো এখান থেকে এই পুরোটা কিন্তু পেয়ে যাব, ঠিক আছে। এটা দেখো যদি সামনাসামনি আসতো 180 ডিগ্রি হতো, 180তে বেশি আছে এটা, তো এটা হয়ে যাবে প্রবৃদ্ধ কোণ বি ও ই। লিখে নিচ্ছি কোণ বি ও ই। এরপরে দেখো এফ নম্বরে বলা হয়েছে যে কোণ এ ও বি। দেখো এ ও বি 40 ডিগ্রি, ঠিক আছে। আর কোণ দেখো এখানে দেখো কোণ এ ও বি দেওয়া আছে, যোগ কোণ আরেকটি কোণ যোগ করে কিন্তু কোণ এ ও সি পাওয়া গেছে। তো কোণ এ ও সি, তো এখানে একটি কোণ আর এই একটি কোণ যোগ করে কিন্তু কোণ এ ও সি পাওয়া গেছে। তো এই কোণটির নাম কি? বি ও সি। এখানে লিখে দেবো কোণ বি ও সি, এখানে বি ও সি, ঠিক আছে। এবার দেখো জি নম্বরে দেখো বলা হয়েছে যে কোণ বিওসি। দেখো বিওসি, কোণ সিওডি, সিওডি। তো এই কোণটি মানে এই কোণটি আর এই কোণটি যোগ করে আমরা কোন কোণ পাচ্ছি? বিও ডি পাচ্ছি। লিখে নেব বিওডি, বি ও ডি, ঠিক আছে। এবার দেখো এইচ নম্বর। তো এইচ নম্বরে দেখো কোণ এওসি, এ ও সি, ঠিক আছে, কোণ এ ও সি। আর বিয়োগ মানে এই কোণ থেকে বিয়োগ করা হয়েছে একটি কোণ আর পাওয়া গেছে এ ও বি। তো এ ও বি পাওয়া গেছে, তো কোন কোণ বাদ গেছে? এই কোণটা বাদ গেছে, বি ও সি বাদ গেছে। লিখে নেব বি ও সি, বি ও সি। এরপরে দেখো যে আই নম্বরে কোণ বিওডি। তো দেখো বিও ডি, বিওডি মানে এখান থেকে পুরোটা, ঠিক আছে, 50 ডিগ্রি আর 90 ডিগ্রি পুরোটা কিন্তু থেকে কোণ বিওসি। দেখো বিওসি বাদ গেছে, এইটুকু 50 ডিগ্রি বাদ গেছে। তো কোন কোন থাকছে এখানে বেঁচে? যে সি ও ডি থাকছে 90 ডিগ্রি, এখানে সিওডি, সিও ডি থাকছে। বোঝা গেল? অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে পেরে থাকো আমাকে কমেন্ট করে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।